বানায়া দিছে। ও আব্বারে, পাশে প্যান্ডেল রয়েছে মা বোনের, ওই প্যান্ডেলের মধ্যে যে সমস্ত মা আমার বোনেরা রয়েছে, আজকে আল্লাহর কসম করে বলি রে মা, কাল কিয়ামতের ময়দান যেদিন শুরু হইবে, আজকের এই মাহফিলটাকে নূহ নবীর মতো কিস্তি বানায়া বিশাল একটা জান্নাতি নৌকা বানায়া তোমাকে আমাকে নৌকার মধ্যে লইয়া, আমার এক ভাই বলেছিল আলোচনার মধ্যে, কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে, একদল লোক দাঁড়ায়া থাকবে নবীর অপেক্ষায়, একদল লোক দাঁড়ায়া থাকবে আমার মায়ের নবীকে দেখার জন্য। ওই লোকগুলা কারা? জাহান্নামের পরোয়া তারা করবে না। ওই লোকগুলা কারা? হাসরের ময়দানে তারা দাঁড়িয়ে থাকবে। আমার মায়ের নবী যখন ডান দিকে তাকাইবে, ডান দিকে তাকাইবে, অনেক বড় একটা লাইন দেখা যায়, এত বড় লাইন। ওই লাইনের মধ্যে আল্লাহওয়ালা রয়েছে, মুমিন ব্যক্তিরা রয়েছে, ভালো মানুষগুলো রয়েছে। একটা সময় দেখা যাবে এই বরগাঁও এলাকার কিছু কিছু লোক ওই দয়াল নবীজির কি কাতারের পিছনে রয়েছে। যখন সামনের দিকে যায়, আল্লাহ ডাক দিয়া কয়, দেখেন আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, ও আমার নবীজি জান্নাতের দিকে কদম দিয়ে যাচ্ছে, ডানের খবর নিলেন, বামের দিকে একটু তাকান। নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ বামের দিকে তাকাইব কেন? নবী বাম দিকে তাকাইবেন এই কারণে, আপনার উম্মতের মধ্যে অনেক উম্মত ছিল যারা এত গুনাহ করেছে, ও গুনার সাগরে তারা হাবুডুবু খেয়েছে। ওই যে একদিন তারা মাহফিলের ময়দানে যাইয়া পড়ছিল, মাহফিলের ময়দানে আপনি নবীর রহমতের কথা শুনে চোখ থেকে অনারকল পানি পড়লো, টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে ছেড়ে দিয়ে আমি আল্লাহর দিকে ডাক দিয়ে হাউমাউ করে কেঁদে দিয়েছিল, আল্লাহ ও আমার মালিক, জীবনে নামাজ বলতে কি জিনিস বুঝি নাই, রোজা বলতে কি জিনিস একদিন রাখতে পারি নাই। আল্লাহ কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি, কত নাফরমানি করেছি, আজকে এই মাহফিলে তোমার নবী এত শান, এত মান, এত মর্যাদা আমি আগে বলে গিয়েছি রে আব্বা। আমি মেরাজ রজনীর আলোচনা করতে যাব না, আমি দুইটা সাবজেক্টের উপরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি ওই সাবজেক্টের উপরেই আব্বা কথা বলতে চেষ্টা করব। বন্ধুরে, এবার আল্লাহর হাবিব ডাক দিয়া ও মালিক, বাম দিকে তাকায়া দেখি একদল মানুষ দেখা যায়। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, এই লোকগুলাই ওই লোক যারা আপনার প্রেমে পড়ে আমি আল্লাহর দিকে তাকায় তাকায় কেঁদেছে। আর ডাক দিয়া বলছে, মালিক, জীবনে ইবাদত বলতে কোনো ইবাদত করতে পারি নাই, আজকে আমি এই মাহফিলের ময়দানে বসে তোমার নবীর এত শান ও মান ইজ্জতের কথা শুনলাম। আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ মানে নাই, কোনো মানুষ আমাকে আঘাত করে নাই, নবী পাকের ইজ্জতের কথা শুনে অন্তরের মধ্যে মায়া লাগছে, মায়া লাইগা ও আল্লাহ আমার আবেগে চোখের পানি এসেছে। ও নবী, নবীজি আজকের ওই বাম পাশে ওই লোকগুলা দাঁড়িয়ে আছে যারা আপনার প্রেমে পয়রা
চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। আজকে বাম পাশের খবর না লইয়া আপনি জান্নাতে কদম দিয়েন না। মায়ার নবী গো তুমি এতিম কইরা কোথায় লুকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে, কেমনে যাব তোমার কাছে, স্বপ্নে এসে বলো না এতিম কইরা কোথায় লুকাইলা। বলে ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাই বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া। আলী ডাক দিয়া কয় আমি হাসানের বাবা হুসাইনের বাবা, হাসানের বাবা হুসাইনের বাবা, জালা সইতে পারি না। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লো। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। এবার নবী আমার ডাক দিয়ে খাওয়া এই বাম পাশের লোকগুলো আমার সেই লেখ বলে বলে নবী গো হ্যাঁ ওই লোকগুলো আপনার প্রেমে আবেগে পড়ে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। আমি কি আল্লাহ পারিনি এদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতে? না দোস্ত না না না, আপনার মহব্বতে ভরে যাদের চোখ থেকে পানি ঝরেছে